নরসিংদী পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকায় হঠাৎই বেড়েছে চুরি ডাকাতি সহ নানান সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড। এই ডাকাত দল গ্রুপ নিয়ে ঘোরাঘুরি করে, অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে। সময়ের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগত। অতিষ্ঠ এলাকাবাসী চুরি ডাকাতি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড দমনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। গত শনিবার রাতে ব্রাহ্মণপাড়া এলাকায় একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সেখানে প্রায় কয়েক লক্ষ টাকা সহ স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। কি আমার বাড়িতে একটা লোটাও কোনোদিন হারানি যায়নি, চোর ঢুকেনি কখনো। এই এট ফার্স্ট আমি ঢাকা 6 মাস গিয়ে ট্রিটমেন্ট করতে গেছি, খালি বাড়ি ফেলে এরকম কাজ হয়নি, কখনো হয়নি। মানে 11টা 12টা অনুমানিক ওয়ার্ডরোবের আওয়াজটা শোনার পর আমি ভাবলাম এই জয়ের তো এইরকম আওয়াজ হয়, ব্যাপারটা কি? আমার রুমে তো কোনো মানুষ নাই, এইরকম আওয়াজটা হইলো কেন? মানে আমি দাঁড়াইতে পারি না, যদি দাঁড়াইতে পারতাম তাহলে আমি মাদের গেটটা খুলতাম। মাদের গেট করলে তখনই বোধ আমাকে শেষ করে ফেলতো। আমি দাঁড়াতে পারি নাই। আমি ভাবলাম যে কি আমি বোধহয় অসুস্থ দেখে আবার মাথার মধ্যে ডিপ্রেশন প্যারা থাকে, আমি সেই জন্য বোধহয় সকালবেলা আমার মাদ্রাসায় একটা ছোট বাচ্চাদের একটা পুতুল রেখে পড়াই। এরা আসছে পরে আমি তো খুবই অসুস্থ, আমার কাজের মহিলাটা নাই এখন, এরা বাসি ঘরটা দাও দিতে গেছে। যাওয়ার পরে বলে কি মা এই অবস্থা কেন করে? কালকে যে রাত্রে যে আওয়াজটা হয়েছে 10টা 11টার দিকে তারা বের পরে যদি আমার ডাক দিত তখন সকালে গিয়ে মাদ্রাসার পোলাপানি গিয়ে আমার ডাকে গিয়ে আন্টি চালাই আন আপনার বারুনির ঘর তো চুরি হয়েছে। ও না আমি আইসি পরে আমার বারুনির জিজ্ঞাসা করছি আমি কি হয়েছে, দরজা জ্বালানা ঠিক মতো লাগাইছ? আমি কহ আমি তো লাগাইছি। কত হলে চুর ঢুকলো কেমনে, ডাকাত ঢুকলো কেমনে দেখো সে কইদা। তখন আমি সেই ঘরের মধ্যে ঢুকিয়া চাইয়া দিই জ্বালানার যে সিটকারিটা যে ইয়া দিয়াছিল এটি খুয়াইয়া এরা খুয়াইল, মানে এটা নাইগা। আমাদের এই গ্রামে এই বাড়িতে গতকালকে রাত্রে 11টা থেকে 11:30টার দিকে একদল ডাকাত পুরা বাড়ির যা সামানা ছিল সব নিয়ে গেছে। তো আমরা এলাকাবাসী অনিরাপত্তায় ভুগতেছি। আমাদের গ্রামে নিরাপত্তা চাই। মাননীয় প্রশাসনের কাছে আমরা আমাদের জোর আবেদন পুরা গ্রামবাসীর পক্ষ থেকে, যেন আমাদের এই রমজান মাসে যেন আমাদের আর কোনো বাড়িতে কোনো অকারেন্স না ঘটে সেটার দিকে খেয়াল রাখার জন্য আমরা মাননীয় ওসি মহোদয়, ডিসি মহোদয় ওদের কাছে আমরা আমাদের নিরাপত্তার জন্য আবেদন করতেছি। আমরা আপনার আইসা দেখা যান আমাদের কি অবস্থা আমাদের গ্রামে। প্রতিনিয়ত 2 দিন একদিন পরে পরে একদল ডাকাত দল আসে, আপনার 20 জন 25 জন 30 জন করে দলবদ্ধভাবে এরা আইসা ঘুমে থেকে রাত্রে 12টা 1টার সময় ডাকে, আপনার সন্ধ্যা রাত্রে ডাকাতি করে, 7টা-8টার দিকে ডাকাতি করে। এরা এত উশৃঙ্খল, এদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের এলাকার সমাজের লোকজন অনেক ভয়ভীতিতে আছে। ওনারা ধরে ভয় আমরা কেউ কথা বলি না। ওনারা ছুরি চাবাড়ি অস্ত্র নিয়ে ওরা আঘাত করে, কেউ কোনো কিছু বলতে চাইলে ওনাদের আঘাত করে, প্রতিহত করে। কিছুদিন আগে 7-10 দিন আগে আমার এক ভাতিজা আমার গেট থেকে, এই যে পাশের বাড়িটা আমার দরজার সামনে থেকে ওরে ছিনতাইকারীরা নিয়ে গেছে ওই পাইটেলপাড়া আমার বাড়ির পিছনে, ওইখানে নিয়ে ওরা একটা অকারেন্স করার চেষ্টা করছে। যাক ভাগ্যক্রমে আমার ভাতিজা পালায়া আসে পড়ছে। আমরা এগুলো নিয়ে অনেক হতাহত মর্মাহত, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা প্রশাসনের কাছে জোর আবেদন করতেছি এদের জন্য, যে ডেবিট সরকার চালু করছে এদের জন্য ওই ডেবিটের মধ্যে এদেরকে অ্যারেস্ট করে এবং সুস্থ বিচার করে। আমরা এলাকাবাসী বিচার আইনের আওতা এদেরকে বিচারের দাবি জোরদার দাবি করতেছি। এই যে গতকাল রাত্রে 11টার দিকে আমার পাশের বাড়িতে ওনার যা কিছু আছে, ওনার সর্বনিম্ন স্বর্ণ গয়না প্রায় 4-5 ভরির উপরে স্বর্ণ নিছে, ওনার টাকা পয়সা ক্যাশ টাকা 4-5 লাখ টাকা নিছে এবং উনি অসুস্থ মহিলা, ওনার অনেক ভয়ভীতি দেখাইছে, উনি চিৎকারও করতে পারে নাই। আমরা এমন আতঙ্কে আছি, প্রতিনিয়ত প্রতিদিন এই ডাকাত দল গ্রুপ নিয়ে ঘোরাঘুরি করে, অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে। আমরা চিনলে নাম বলতে পারবো না, আমরা আতঙ্কে আছি। এখন নাম বলবো, একটু পরে আমাদের আঘাত করবে, আপনারা থাকবেন না। আমরা আইনের আওতায় ওদেরকে আইনে আমরা দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসকের কাছে, ডিসির কাছে, এসপি সাহেবের কাছে, যে ওদের যেন অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করে এবং গ্রেপ্তারের ব্যবস্থা করে।